আসসালামু আলাইকুম। শুভ সকাল, জুমা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। আজকে জুমার দিন দুই ভাই আছি একসাথে, সেহেতু একটু বেশি করে কয়েকটা আইটেম রান্না করব। আজকে রান্না করব হচ্ছে ছুরি শুটকি দিয়ে কচু রান্না করব, দেশি কচু, আর মহিষের মাংস, আর দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংস, আর ডিম দিয়ে ঢেঁড়স ভাজি রান্না হবে। এদিকে আমি চুলায় দেশি আলু সিদ্ধ করতে বসিয়ে দিছি, আর এদিকে ভাত। এদিকে আমি আমার ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ভাজির জন্য কেটে নিব। ডিম দিয়ে ঢেঁড়স ভাজি হবে। আমার ঢেঁড়স কাটা শেষ। ভাজির জন্য ডিম দিয়ে ঢেঁড়স ভাজি। এবার হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। ঢেঁড়স কেটে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে রেস্টে রাখবেন। এভাবে একদিন করে দেখিন ঢেঁড়স ভাজি, ডিম দিয়ে ঢেঁড়স ভাজি। এখানে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখছি, মেখে রেখে দিছি। দেখুন আমার ঢেঁড়স ভাজি সবকিছু রেডি। আর এদিকে হচ্ছে আমার মহিষের মাংসের জন্য আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমার মা রান্না করতে এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো একটু হালকা সিদ্ধ করে ফেলবো ভালোভাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে ফেলবো। এটার স্বাদটা অন্যরকম, করে দেখিয়েন। এদিকে আমি আমার ডিম দিয়ে ঢেঁড়স ভাজি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মহিষের মাংসের জন্য ওই আমাদের মশলা যেটা বললাম, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো সিদ্ধ হতে দিলাম। এবার ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার ডিমটা ভেঙে উপরে দিয়ে দিব। এবার আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আমার মহিষের মাংসে দেওয়ার জন্য মিক্সারটা একদম রেডি। এখানে সিদ্ধ শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, আর এদিকে আমার মাংস সবগুলো মিক্স করে দিব একসাথে। আস্তে আস্তে সব দিয়ে দিব। এরপর একটু শুকনো মশলাগুলো দিব, তেল দিয়ে মেখে একেবারে চুলায় বসিয়ে দিব। সব মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিছি। এখন চুলায় বসিয়ে দিব। দেশি মুরগি দিয়ে দেশি আলু রান্নার পেঁয়াজ, রসুন, আদাগুলো চুলায় দিয়ে দিলাম। একটু তেলে ভেজে নিচ্ছি, ভালোভাবে কষে নিচ্ছি। আর এদিকে আমার মাংস হয়ে যাচ্ছে।
মাশাআল্লাহ একটা ফ্লেভার উঠতেছে। এই যে আমার দেশি মুরগির মাংসগুলো এখন চুলায় দিয়ে দিব দেশি মুরগিগুলা। ভালোভাবে কষে যায়। একদিকে আমার দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না হয়ে যাচ্ছে, আর একদিকে আমার মাংস দেখেন ঝুল দিয়েছি। এদিকে চিকেন ফ্রাই আর কচু রান্না করার জন্য আমরা টমেটো, কাঁচামরিচ, ধনিয়া, শুটকি মাছ, পেঁয়াজ, রসুন সবকিছু তৈরি করে নিলাম। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে কচুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। তেল একদম গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, পরে আস্তে আস্তে একটা প্যানে দিয়ে দিব। এবার একটা একটা আমি সেটিং করে দিব। চিকেন ফ্রাইয়ের সাদা মাথা চিকেন ফ্রাইয়ের কালারটা দেখুন। আমি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া বা ময়দা দিয়ে করা এগুলো আমার ভালো লাগে না, যার কারণে একদম এরকম সাদা মাথা ফ্রাই। আমার কচু রান্নার আমরা, কাঁচা আমরা, শুটকি মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো মশলা সব কিছু একটু তেলে ভেজে নিলাম। কচুগুলোও দিয়ে দিচ্ছি, একেবারে ভালোভাবে কষে যায়। বেশি কচু না, অল্প। আমার রান্না একদম শেষ। দেখুন কি কি রান্না করলাম আজকে। ডিম দিয়ে ঢেঁড়স ভাজি, কালারটা দেখুন মাশাআল্লাহ। এরপরে হচ্ছে গরুর মাংস, দেশি মুরগি দিয়ে দেশি আলু, চিকেন ফ্রাই, কচু দিয়ে কাঁচা আমরা, শুটকি মাছ, সালাদ, আর হচ্ছে পছন্দের সাদা ভাত। আর এগুলো হচ্ছে গতকালকে শুটকি তরকারি একটু করেছিল। আজকের মতো এতটুকু। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।